জেনারেল ওয়াকারুজ্জামান অত্যন্ত পেশাদার একজন ব্যক্তি, সামরিক উচ্চশিক্ষায় শিক্ষিত ব্যক্তি, বেসামরিক উচ্চশিক্ষায় শিক্ষিত ব্যক্তি এবং সেনাবাহিনীর উচ্চতর পর্যায়ে গত 7 বছর তিনি অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। আমি তার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী উত্তরোত্তর শ্রীবৃদ্ধি পাবে, সাফল্য অর্জন করবে, সেটা অবশ্যই বিশ্বাস করি এবং আমি তাকে অভিনন্দন জানাই, তাকে স্বাগতম জানাই। আমি আশা করি জেনারেল ওয়াকারুজ্জামান দুটো সমস্যার দিকে মনোযোগ দিবেন তাৎক্ষণিক। একটি সমস্যা হচ্ছে অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যগণ বা সেনাবাহিনীর সদস্যগণ যেন নগদ টাকা 418 মাসিক বদলে নগদের রেশনটা পান। আরেকটা হচ্ছে ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন, যেই র্যাঙ্কেই আপনি অবসরে যান না কেন, আপনি সর্বশেষ পেনশন স্কেলে যেন পেনশন পান। আমি লক্ষ্য করেছি যে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, টেলিফোনে অনেক ব্যক্তি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে বা ডিজিটাল প্ল্যাটফর্মের বাইরের মঞ্চ ব্যবহার করে আমার সম্মানহানির জন্যে, আমার চরিত্র হননের জন্যে, আমার জীবনের প্রতিও হুমকি দিয়ে যাচ্ছেন। এ প্রসঙ্গে আমি বাংলাদেশ সেনাবাহিনীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি, গোয়েন্দা বাহিনীসমূহের সদয় দৃষ্টি আকর্ষণ করছি, বাংলাদেশ সরকারের যারা নিরাপত্তার দায়িত্বে তাদেরও সদয় দৃষ্টি আকর্ষণ করছি। কারণ এক মেজর সিনহার জীবন যখন চলে যায়, পুরো সেনাবাহিনী ব্যথিত হয়েছিল। আমি চাই না সেনাবাহিনী আবারও একজন সাবেক সেনা কর্মকর্তাকে নিয়ে কোনো দুর্ঘটনায় ব্যথিত হোক। বাংলাদেশের নতুন সেনাবাহিনীর প্রধান নিযুক্ত হচ্ছেন, আপনি একজন সাবেক সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে আপনার মন্তব্য কী? চেঞ্জসিবি আলী এবং আপনি এবং আপনার উপরস্থ কর্মকর্তার উপরস্থ সহকর্মী জনাব আমিরুল মোমিনিন মানিক অনেক সময় আমাকে আমাদের প্রতিরক্ষা বাহিনী সম্বন্ধে, সেনাবাহিনী সম্বন্ধে, সামরিক বাহিনী সম্বন্ধে, নিরাপত্তা প্রসঙ্গে প্রশ্ন করেছেন। আমি সেগুলোর উত্তর দিতে চেষ্টা করেছি। আপনাদের এই চ্যানেলের মাধ্যমে সামরিক বাহিনী, সেনাবাহিনী সদস্যগণ অনেক কিছু অবহিত হয়েছেন। আপনাকে ধন্যবাদ যে বাংলাদেশ সেনাবাহিনীর নতুন একজন প্রধান পাবেন। ইংরেজি ভাষা বলা হয় চিফ অফ আর্মি স্টাফ, সংক্ষেপে বলে CAS, আর বাংলায় লেখা হয় সেনাবাহিনী প্রধান, সংক্ষেপে বলা হয় সেনাপ্রধান। এতদিন ছিলেন জনাব 4 তারকা জেনারেল, 4 স্টার জেনারেল শফিউদ্দিন। তিনি চলে যাবেন স্বাভাবিক নিয়মে, সম্মানের সঙ্গে যাচ্ছেন, সকলের শুভেচ্ছা এবং ভালোবাসা নিয়ে যাচ্ছেন। ওয়াকার, লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার সম্বন্ধে আমি শুধু এতটুকুই বলবো যে আই এম ভেরি হ্যাপি টু কংগ্রেচুলেট হিম। আমি ওনাকে অভিনন্দন জানাতে পেরে নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি। এখন থেকে আনুমানিক কেন বলবো, গত শতাব্দীতে 12 বছর আর এই শতাব্দীতে 23 বছর, তাহলে হলো 23 আর 12 35 বছর আগে আমি যখন 39 বছরের কর্নেল ইব্রাহিম ছিলাম, বাংলাদেশের দক্ষিণ পূর্বে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলায় ব্রিগেড কমান্ডার ছিলাম, তখন আমার থেকে 10-12 বছর ছোট, 13 বছর ছোট, 14 বছর ছোট ওয়াকার সাহেব ছিলেন একজন লেফটেন্যান্ট, পরবর্তীতে ক্যাপ্টেন হয়েছিলেন। তিনি পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার সবচেয়ে উত্তরের উপজেলা পানছড়িতে 43 ইস্টবেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন। আমি আজকে 35 বছর পরেও স্মরণ করতে পারি তিনি অনেক চৌকস ছিলেন, অনেক কর্মতৎপর ছিলেন, অনেক ডাইনামিক ছিলেন এবং সেই সময় একজন ব্রিগেড কমান্ডার এবং একজন কনিষ্ঠ অফিসার, লেফটেন্যান্ট বা ক্যাপ্টেনের মধ্যে যতটুকু ইন্টারাকশন হতো সেটা আমার মনে আছে। আরেকবার ইন্টারাকশন হয়েছে এখন থেকে 7-8 বছর আগে। আমি সাভার সেনানিবাসে গিয়েছিলাম একটা অনুরোধ নিয়ে। তিনি আমাকে অত্যন্ত সম্মানের সঙ্গে গ্রহণ করেছিলেন এবং আমার অনুরোধটি রক্ষা করেছিলেন। জেনারেল ওয়াকারুজ্জামান অত্যন্ত পেশাদার একজন ব্যক্তি, সামরিক উচ্চশিক্ষায় শিক্ষিত ব্যক্তি, বেসামরিক উচ্চশিক্ষায় শিক্ষিত ব্যক্তি এবং সেনাবাহিনীর উচ্চতর পর্যায়ে গত 7 বছর তিনি অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। আমি তার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী উত্তরোত্তর শ্রীবৃদ্ধি পাবে, সাফল্য অর্জন করবে, সেটা অবশ্যই বিশ্বাস করি এবং আমি তাকে অভিনন্দন জানাই, তাকে স্বাগতম জানাই। আপনি স্বীকার করবেন নিশ্চয়ই যে এখন যারাই দায়িত্ব নেবেন তারা অনেকেই আমার থেকে কনিষ্ঠ ছিলেন, পুরো সেনাবাহিনীই কনিষ্ঠ, এবং আমরা যারা জ্যেষ্ঠ অফিসার বাংলাদেশে এখনও বেঁচে আছি, আমার থেকেও জ্যেষ্ঠ অফিসাররা তো বেঁচে আছেন, আমরা সবাই বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। সেনাবাহিনীর সমস্যাগুলো হলে আমাদের মন ব্যথিত হয়,
সেনাবাহিনীর সুনাম হলে আমরা আনন্দিত হই। আমি আশা করি জেনারেল ওয়াকারুজ্জামান দুটো সমস্যার দিকে মনোযোগ দিবেন তাৎক্ষণিক। একটি সমস্যা হচ্ছে অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যগণ বা সেনাবাহিনীর সদস্যগণ যেন নগদ টাকা 418 মাসিক বদলে নগদের রেশনটা পান। আরেকটা হচ্ছে ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন, যেই র্যাঙ্কেই আপনি অবসরে যান না কেন আপনি সর্বশেষ পেনশন স্কেলে যেন পেনশন পান। বাংলাদেশ সেনাবাহিনী কি রাজনৈতিক প্রভাবমুক্ত ছিল, বা বর্তমান যিনি আসছেন উনি কি প্রভাবমুক্ত রাখতে পারবেন? বাংলাদেশ সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক প্রভাবমুক্ত, অনানুষ্ঠানিকভাবে রাজনৈতিক প্রভাবমুক্ত না। এর কারণটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো 1971 সালের মহান মুক্তিযুদ্ধ এবং তার প্রস্তুতি পর্ব। মুক্তিযুদ্ধকে রাজনৈতিক বিশ্লেষক, জ্ঞানী ব্যক্তিগণ, অধ্যাপকগণ বলেন মাঠের রাজনীতির চূড়ান্ত পর্ব ছিল সশস্ত্র যুদ্ধ। তাহলে মুক্তিযুদ্ধটা একটি রাজনৈতিক সিদ্ধান্তে, রাজনৈতিক নেতৃত্বে পরিচালিত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা রাজনীতির অংশ এবং বাংলাদেশ সেনাবাহিনী মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে, লালন করে। ঘটনাক্রমে যদি সরকারও একই অনুধাবন করে, সেনাবাহিনীও একই অনুধাবন করে, তাহলে আপনারা বলতে পারেন যে এটা রাজনৈতিক প্রভাব আছে, তা আসলে রাজনৈতিক প্রভাব না। একটি চেতনাকে অনেকেই ধারণ করতে পারে। যেটাকে আপনি বলছেন যে কোনো একটি সুনির্দিষ্ট রাজনৈতিক দলের প্রভাবে চলে কিনা, না, বাংলাদেশ সেনাবাহিনী কোনো একটি সুনির্দিষ্ট রাজনৈতিক দলের প্রভাবে চলে না। একটি চেতনা, একটি অনুভূতির প্রভাবে চলে। আমি বাংলাদেশ সেনাবাহিনীর প্রোডাক্ট। আমি আজকের আমিতে রূপান্তরিত হওয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর যে অবদান সেটাকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি। আমি পার্লামেন্টে 4 ফেব্রুয়ারি তারিখের আমার বক্তব্যে সেটা বলেছি। এবং আমরা পরস্পরের সঙ্গে আমৃত্যু সম্পৃক্ত থাকি। তা সাম্প্রতিককালে আমি লক্ষ্য করেছি যে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, টেলিফোনে অনেক ব্যক্তি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে বা ডিজিটাল প্ল্যাটফর্মের বাইরের মঞ্চ ব্যবহার করে আমার সম্মানহানির জন্যে, আমার চরিত্র হননের জন্যে, আমার জীবনের প্রতিও হুমকি দিয়ে যাচ্ছেন। এ প্রসঙ্গে আমি বাংলাদেশ সেনাবাহিনীর সকলের সদয় দৃষ্টি আকর্ষণ করছি, গোয়েন্দা বাহিনী সমূহের সদয় দৃষ্টি আকর্ষণ করছি, বাংলাদেশ সরকারের যারা নিরাপত্তার দায়িত্বে তাদেরও সদয় দৃষ্টি আকর্ষণ করছি। কারণ এক মেজর সিনহার জীবন যখন চলে যায় পুরো সেনাবাহিনী ব্যথিত হয়েছিল। আমি চাই না সেনাবাহিনী আবারও একজন সাবেক সেনা কর্মকর্তাকে নিয়ে কোনো দুর্ঘটনায় ব্যথিত হোক। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changetv.press আগামী 1 জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী। আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changetv.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। 1 জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই। চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করি। আমি শুনে খুবই খুশি হয়েছি। চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে। তাছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি, বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত, বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। চেঞ্জ টিভিকে আমি তো মেলা দিন ধরে দেখছি। চেঞ্জ টিভি যতদূর সম্ভব বস্তুনিষ্ঠতার সাথে কাজ করছে
এবং এই জন্য চেঞ্জ টিভির ভিউ আরও অনেক বেড়েছে, অনেক। আমি নিজে যে অনেকগুলো সভা করে মানে এখানে ইন্টারভিউ করেছি, কোনো কোনো ক্ষেত্রে আমি দেখেছি মিলিয়নের মতো হয়েছে ভিউ, মানে অন্য কোনো জায়গায় এত হয় নাই। আমি মনে করি চেঞ্জ টিভি ভালো কাজ করছে, প্রচণ্ড চাপ আছে, তার মধ্যেও চেঞ্জ টিভি যদি তাদের এই নিষ্ঠতা রাখতে পারে তাহলে এটা আরও ভালো করবে। আমি তাদের সাফল্য কামনা করি। এই চেঞ্জ টিভি গণমুখী চরিত্রের মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় তার ভূমিকা রাখবে, মুক্তিযুদ্ধের সপক্ষে তার ভূমিকা রাখবে এবং মুক্তিযুদ্ধের চেতনার আদর্শকে ধারণ করে লালন করে চেঞ্জ টিভি উত্তরোত্তর তার উন্নয়ন, তার সমৃদ্ধি আনবে। এটি হচ্ছে আমার বার্তা এবং আমার প্রত্যাশা। আগামী 1 জানুয়ারি জনপ্রিয় যে অনলাইন টেলিভিশন, অনলাইন মিডিয়া চেঞ্জ টিভির 5 বছর পূর্তি হবে। চেঞ্জ টিভির সাথে আমার অনেক দীর্ঘ এবং পুরনো সম্পর্ক, প্রায় বলতে পারেন ঘরের সম্পর্ক। আমি এই 5 বছর পূর্তি উপলক্ষে আমি চেঞ্জ টিভিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং আমি অভিনন্দন জানাই। আর আমাদের এখানে গণমাধ্যমকে বলা হয় 4th স্টেট। একসময় ধরুন বিচার ব্যবস্থার প্রতি মানুষের একটা শেষ ভরসার জায়গা ছিল। সেই বিচার ব্যবস্থা যখন এখন বিরোধী দলের দমনের একটা প্রতিষ্ঠানে পর্যবেসিত হয়েছে, এখন জনগণের পক্ষে, বিরোধী দলের জন্য, জনগণের শোষিত নিপীড়িত অংশের জন্য গণমাধ্যমই হচ্ছে এখনো পর্যন্ত শেষ ভরসা। আমাদের এখানে ঐতিহাসিকভাবে গণমাধ্যম বরাবরই জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পক্ষে ছিল, তার প্রত্যাশা আকুতিকে সে ধারণ করেছে। আমি বিশ্বাস করি চেঞ্জ টিভি তার এই 5ম বছরে নতুন করে আবার গণমানুষের পক্ষে তার অঙ্গীকার ব্যক্ত করবে। গণমানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, অধিকার মুক্তির যে আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি গণমানুষের এই আকাঙ্ক্ষাকে ধারণ করবে, সামনে এগিয়ে নেবে। আমি এই উপলক্ষে 5ম বছরের পূর্তি উপলক্ষে আমি আরেকবার আমার পক্ষ থেকে, পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। আশা করি আগামী দিনগুলোতেও আপনারা আরও সক্রিয়, আরও বলিষ্ঠভাবে আপনারা আপনাদের পেশাদারিত্ব নিয়ে আপনারা ইতিমধ্যে যে ভালোবাসা অর্জন করেছেন সেটাকে সম্বল করে আপনারা সামনে এগিয়ে যাবেন। আমি চেঞ্জ টিভির জন্য আমার অপার ভালোবাসা